শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তাই তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকের ব্লগে কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। আর এই ভিডিওটা আমি পোস্ট করছি অনেকটাই লেটে। কি বলবো বন্ধুরা, তোমাদের যে ঢুলোটের ভিডিওটা পোস্ট করেছি মানে দুদিন আগে, তো সেই ঢুলোটের ভিডিওটা আমি করেছি কবে জানো, 10 থেকে 12 দিন আগে। তো ব্লগটা এতটাই লেটে পোস্ট করছি কারণ যেদিন ঢুলোট বের হয় তার আগের দিন আমার এতটা শরীর খারাপ ছিল, এতটা শরীর খারাপ যে সেদিন থেকে এতদিন অবধি আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে কমার কোনো নাম নেই। তো সেদিক দিয়েই আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। এখন পোস্ট করছি যেহেতু নিজের শরীরটা একটু ভালো লাগছে এই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ মানে টোকার মধ্যে 5টা 7টা করে ফল সাজানো হচ্ছে। দইয়ের হাঁড়ি, মাটির হাঁড়িতে দই ভরা হচ্ছে কারণ আমার দিদির মেয়েটার নতুন ষষ্ঠী হবে এই জন্য। আর এদিকে মা ষষ্ঠীতলায় যাবে এই জন্য সব গোছাগুছি করে নিচ্ছে সবাই মিলে আর কি। তো আমাদের এই যে এই পুচকুসোনাটার হচ্ছে ষষ্ঠী হবে, নতুন ষষ্ঠী। ঠাম্মা নিয়ে বসে আছে, ওকে দেখো। আর ওর মা গোছাচ্ছে, আমার মা তারপরে বোন সবাই ষষ্ঠী জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। আর আমার শরীরটা খারাপ করছিল এই জন্য আমার মা বললো ওকে কিছু করতে হবে না, তুই বসে থাক। এই জন্য আমি বসে বসে আর কি সবার ভিডিও করছিলাম কে কী করছে। আমি ভাবলাম বসেই থাকি আর একটা ব্লগই বানানো যাক, বন্ধুদের সাথে শেয়ার করা যাক। আর এই পুচকুটাকে দেখো কেমনভাবে দেখছে। তো যাই হোক, এদিকে সবার রেডি হয়ে গেছে। তো আমি এখনও স্নান করিনি। এদিকে আমি কাপড় তারপর সায়া ব্লাউজগুলো সব বার করে রেখেছি কারণ এটাই পরে আজকে আমি ষষ্ঠীতলায় যাব। আর এই শাড়িটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে, কেমন লাগছে তোমরা অবশ্য জানিও। আর এই শাড়িগুলো এখন সবাই পরছে, ট্রেন্ডিং নতুন উঠেছে শাড়িগুলো। নতুন বলতে অনেক কদিন আগেই উঠেছে, কবে থেকে নেব ভাবছিলাম, নেওয়া হয়নি। তো ফাইনালি নিয়েছি। তো চলো এখন রেডি হয়ে নেব। তো তার আগে স্নানটা করে এসে রেডি হয়ে তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে। আর আমি একদম ষষ্ঠীতলাতে গিয়েই কথা বলবো তোমাদের সাথে, চলো। তো বন্ধুরা, এদিকে আমি চলে এসেছি ষষ্ঠীতলায়। এদিকে ঠাকুরমশাইও চলে এসছে। এদিকে পুজোও মানে আরম্ভ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আর কালকের দিন ছিল আমাদের ঢুলোট, আর আজকে কিন্তু আমাদের মেলার সব কিছু শেষ। এদিকে মনটাও খারাপ। আর আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, আমাদের ভিডিও সম্পর্কে মানে আমার ভিডিও সম্পর্কে আমি একটা ডিসিশন নিয়েছি, সেটা তোমাদের পরে শেষে জানাচ্ছি। আর এদিকে দেখো ঠাকুরমশাই এখন পুজো করা শুরু করে দিয়েছে। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, চলো। ওইদিকে পুজো হচ্ছে আর আমি রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তোমাদের আগেই বলেছি যে আমার শরীরটা কতটা খারাপ, তাই জন্য চলে এসেছিলাম মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরের কীর্তন যেহেতু শেষ হয়ে গেল, পুজো যেহেতু শেষ হয়ে গেল, এই জন্য দেখো সব খোলাখুলি চলছে। মানে যে মাইকগুলো বাঁধা ছিল, তারপরে ফ্যান ছিল, সেগুলো সব খোলাখুলি চলছে, সেগুলো সব খুলে নিচ্ছে। এদিকে দিদির মেয়েটার, আমি এখানে বসেছিলাম। মন্দিরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে আর মনটাও খারাপ লাগছে যে এতদিন গ্রামটা কত সুন্দর জমজমাট ছিল, সব ফাঁকা হয়ে গেল নিমেষের মধ্যেই, একটা দিনের মধ্যেই। তো কিছুক্ষণ মন্দিরে থাকার পর মনটা খারাপ করছিল, তাই বাইরে চলে আসলাম। এটা হচ্ছে আরও একটা ষষ্ঠী গাছ, যেখানে অন্যদের আর কি, অন্যদের বলতে অন্য পাড়ার আর কি লোকেদের, কারণ সব পাড়ার লোকেদের একসঙ্গে তো হয় না, আলাদা আলাদা ষষ্ঠী গাছ থাকে, তো সেভাবেই হয়। আর এইদিকে দেখো আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেছে, জামাই ষষ্ঠী তারপরে বাচ্চা ষষ্ঠী যেটা হয় সব কিছুই হয়ে গেছে। আর এদিকে আমার দিদির মেয়েটারও শরীরটা প্রচণ্ড খারাপ। আর এদিকে আমার মেয়েটার মজা দেখো, ও রাগ করে বসে আছে কারণ সবাই হলুদ দিচ্ছে, তেল হলুদ, ও হলুদ মাখবে না এই জন্য। তো চলো আমার মেয়ের একটু রাগ করা মুখটা দেখে নাও, দেখো কেমনভাবে রাগ করেছে আমার সোনাটা, ও ওইভাবেই রাগ করে। আর এদিকে দেখো সবাই একটু করে হলুদ দিয়েছে। আমি আগেই বললাম যে দেখো আমাকে বেশি হলুদ দিও না, আমার মানে শরীরটা একদম ভালো না, হলুদ টলুদ আমি মাখতে চাই না, তবুও দিয়েছে অল্প করে। আর এদিকে দেখো যার জন্য ষষ্ঠী হয়েছে তাকে দেখতে চাও, এই যে দেখো তার মজাটা দেখো, আমি শুধু তাকেই দেখছি কীরকম একদম মানে গুবলু তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এদিকে আমার মেয়েটা কান্না করছে কারণ পাড়াতে অনেকেই আছে যারা আমার মেয়ের দিদুন হচ্ছে, তো তারা সবাই আমার মেয়ের গালে হলুদ লাগাচ্ছে, তো সেই জন্য কাঁদছে। আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা মানে মা ষষ্ঠীর গাছ, তো সেই ষষ্ঠী গাছের পুজো এখন হয়ে গেছে। তো এখন আমরা সবাই বাড়ি চলে যাব। পুজো হয়ে যাওয়ার পর আমি একবার তোমাদের সাথে দেখালাম
তো এখন আমি বাড়ি চলে যাব ভাবছি। তো এদিকে দেখো আমি প্রসাদের থালা নিয়ে চলে যাচ্ছি, আর মারা আগে গেছে। আর যেহেতু বাচ্চারা কেউ থাকতে চাইছে না এত রৌদ্র গরমের মধ্যে। আর তোমরা আরও একটা জিনিস ভাবছো যে এই যে তিরপল টাঙানো ঘরগুলো দেখতে পাচ্ছ, তো এখনও মেলা যায়নি, মানে এখনও মানে আজকের দিনটা মেলাটা থাকবে, তো কালকে চলে যাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসলাম বাড়ি। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। তো তোমাদের সাথে যে ডিসিশনের কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি এখন থেকে আর শর্ট ভিডিও দেব না, আমি এখন থেকে ব্লগ ভিডিও দেব। তো তোমাদের কি ডিসিশন তোমরা সেটা জানিও, আর কোনটা দেখতে তোমরা বেশি ভালোবাসো সেটাও জানিও। আর এইদিকে দেখো ষষ্ঠীর সুতো হাতে বেঁধে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো টাটা।